আচ্ছা, আপনি ইউরোপের এমন একটা কান্ট্রি খুঁজতেছেন যে কান্ট্রিতে আসলে 95% ভিসা রেশিও, এবং আপনি বিভিন্ন জায়গাতে দেখতেছেন যে এই কান্ট্রিতে প্রচুর পরিমাণের ভিসা হয়। আসলেই কি ভিসা হয়, বা আসলেই কি বাংলাদেশের সব ধরনের সব মানুষের এই কান্ট্রিতে ভিসা হচ্ছে? আসসালামু আলাইকুম, চলে আসলাম ইতালির রোম সিটি থেকে। আমি ইমরান আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। যারা নতুন আছেন আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো শুরু করি। এস্তোনিয়া নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এইটা নিয়ে আলোচনা করার বিশেষ কারণ হচ্ছে যে আমার চ্যানেলে অনেক ভাইদের বিভিন্ন রকম বিভ্রান্তিকরমূলক কিছু কুইকশন এবং কিছু কথাবার্তা দেখছি, যার কারণে এই ভিডিওটা আমি মেক করছি। আজকে এস্তোনিয়া বিষয়ে আপনাদের পুরো ক্ল্যারিফাই করব। তো আশা করি যারা ভিডিওতে ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। প্রথম অবস্থাতে এস্তোনিয়া দেশটা কেমন সেটা আপনারা সবাই জানেন যে এস্তোনিয়া হচ্ছে সেনজেনের একটা কান্ট্রি এবং ইউরোপের একটা দেশ, এবং এটা অনেক উন্নত মানের একটা কান্ট্রি এবং খুব সুন্দর এবং খুব শান্তিময় একটা কান্ট্রি হচ্ছে এস্তোনিয়া। তো বাংলাদেশ থেকে এস্তোনিয়াতে যাওয়া যায় কিনা এটা কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা একটা দেশ সম্পর্কে জানার পর আমরা ওই দেশে কোন ধরনের ক্যাটাগরিতে আমরা চেষ্টা করতে পারবো সেটা আপনাকে আগে জানতে হবে। এস্তোনিয়াতে বাংলাদেশ থেকে আপনি তিন ধরনের যে ভিসাগুলা সেটাতে ট্রাই করতে পারবেন। প্রথম হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে গিয়ে আপনার কাজের ভিসা, তারপর হচ্ছে গিয়ে আপনার ভিজিট ভিসা। এই তিন ধরনের ভিসাতে আপনি কিন্তু ফাইল প্রসেস করতে পারবেন বাংলাদেশ থেকে, এবং কোনটাতে কী ধরনের ভিসা রেশিও আমি সেটাও আপনাদেরকে ক্ল্যারিফাই করব এই কিছুক্ষণের মধ্যেই আর কি। তো বাংলাদেশ থেকে প্রথম অবস্থাতে ফাইল জমা করতে গিয়ে এস্তোনিয়ার জন্য আমরা প্রথম যে বিষয়টা খোঁজ নেই বা আমরা জানতে চাই সেটা হচ্ছে যে এই দেশে আমরা যদি ফাইল জমা করি এই দেশের এমবেসি কোথায়, সেটা কিন্তু আমরা সবচেয়ে প্রথম আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় একটা দেশে ইউরোপে ফাইল জমা দেওয়ার আগে। এই দেশের এমবেসি কিন্তু বাংলাদেশে নাই, সেটা আপনাকে মনে রাখতে হবে। এই দেশের এমবেসি হচ্ছে ইন্ডিয়াতে। সো আপনি যদি কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুই ক্যাটাগরিতে যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনাকে ইন্ডিয়া গিয়ে এমবেসি ফেস করতে হবে। তো আশা করি আপনি আনসার পেয়ে গেছেন। আমি আবারও বলতেছি, আপনাকে ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়া গিয়ে এমবেসি ফেস করতে হবে। এখন এই জায়গাতে কিন্তু একটা কিন্তু চলে আসে। অনেক বায়েরা আছেন আমাকে আমার এগেনস্টে কুয়েকশন রেজ করছেন আরেকটা ভিডিওতে। সেটা হচ্ছে যে ভাই, আমরা বাংলাদেশ থেকে তো ভিসা প্রসেস করা যায়, অনেকেই ফেস করতেছে, জার্মানি এমবেসি থেকে নাকি ফেস করা যাচ্ছে, এরকম না হাবি যাবি। ভাই, আপনিও যে নিউজটা আমাকে দিচ্ছেন বা আপনারা যারা কমেন্ট করতেছেন বা আপনারা যারা কনফিউশনে আছেন, আপনারাও কারো না কারো ভিডিও দেখে অথবা কোনো না কোনো এজেন্সির ভিডিও বা পোস্ট দেখে আপনারা এই বিষয়টা আপনারা জানতে পারছেন। আসলে যারা এইটা নিয়ে ভিডিও করছে বা যারা বলছে তারা আসলে আপনাদেরকে ক্ল্যারিফাই করে নাই যে কোন ক্যাটাগরিতে আপনি জার্মান এমবেসি থেকে এমবেসি ফেস করে ফেলতে পারবেন। সেটা কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে নয়, সেটা শুধুমাত্র একটা ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভিজিট ভিসার ক্ষেত্রে। অর্থাৎ ট্যুরিস্ট ভিসাতে যদি আপনি ফাইল জমা করেন অথবা ভিজিট ভিসাতে যদি আপনি ফাইল জমা করেন তাহলে আপনি এস্তোনিয়ার এমবেসি, আপনি জার্মান যে এমবেসির কথা বলতেছেন বা বাংলাদেশ থেকে আপনি ফাইল প্রসেস করতে পারবেন। বুঝতে পারছেন? তবে কাজের ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া মাস্ট যাওয়া লাগবে। এখন আসেন, এই দেশে ফাইল জমা করলে কত টাকা খরচ লাগবে স্টেপ বাই স্টেপ। এই দেশে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে ফাইল জমা দেন তাহলে আপনি খুব অল্প টাকার ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা এস্তোনিয়াতে কারা যায়, যাদের আইএলটিএস 6.5 আছে, তারা মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য এস্তোনিয়াতে যায়। মাস্টার্স এবং ব্যাচেলর, এবং এস্তোনিয়া হচ্ছে অনেক অনেক ভালো একটা কান্ট্রি ফর এডুকেশন পারপাস। আপনি যদি হায়ার স্টাডির জন্য এস্তোনিয়াকে চুজ করেন সেটা একটা ভালো একটা অপশন বলে আমি মনে করি। কারণ হচ্ছে এস্তোনিয়া এডুকেশনাল স্ট্রাকচার এবং এভরিথিং, পিয়ার ফ্যাসিলিটিস, ইনকাম, পার্ট টাইম জব, তারপর হচ্ছে লিভিং এক্সপেন্স, এভরিথিং মানে অনেক অনেক ভালো। সো আপনি যদি স্টুডেন্ট হিসাবে যান তাহলে মোটামুটি আপনি ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন এবং উইথিন 7 to 8 লাখের ভিতরে আপনি এভরিথিং করে ফেলতে পারবেন। তবে প্রবলেম হচ্ছে যে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তারপর আসেন যে কাজের ভিসাতে আপনি 9 লাখ টাকা, 11 থেকে 12, 13 লাখ, 14, 15 লাখ টাকাও আপনার কাছ থেকে কেউ চার্জ করতে পারে।
তারপর হচ্ছে ভিজিট ভিসাতে আপনি এটা আসলে তেমন বেশি টাকা লাগে না, এটা অ্যাপ্লিকেশন ভিসা ফি, তারপর হচ্ছে আরও যাবতীয় ব্যাংক স্টেটমেন্ট এইগুলোতে কিছু টাকা যদি লাগে, এগুলাই আর কি, তেমন একটা বেশি হয় না। তারপর আমাকে আরেকটা প্রশ্ন করছেন অনেকেই, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, তারপর হচ্ছে যে কাজের ভিসা গেল, স্টুডেন্ট ভিসা গেল, তারপর হচ্ছে আপনার ভিজিট ভিসার যে কস্টিং সেটাও গেল। এখন আসেন ভিসা রেশিও ভালো কোনটা। এস্তোনিয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে একমাত্র ভিসা রেশিও ভালো হচ্ছে স্টুডেন্ট ভিসা, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট ভিসাতে ফাইল প্রসেস করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো অপশনে আপনি সাকসেস হতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। আমি আবারও বলছি, এস্তোনিয়াতে কাজের ভিসা রেশিও একেবারেই খারাপ, বাংলাদেশিদের জন্য ওইরকমভাবে কোনো রকম ভিসা টিসা হয় না। সো চেষ্টা করেন স্টুডেন্ট ভিসাতে জমা দেওয়ার জন্য, এবং ভিজিট ভিসাতেও ট্রাই করতে পারেন যদি আপনি চান যে রিস্ক নেওয়ার জন্য। তারপর হচ্ছে যে এই যে 95% ভিসা রেশিও বা 99% ভিসা রেশিও, তাহলে এগুলো কেন বলা হয়? এটা আসলে কিছু কিছু এজেন্সি আছে, কিছু কিছু ভিডিও মেক করে কিছু কিছু এজেন্সি তারা ফেক এই জিনিসটা জানায়। এটা শুধুমাত্র হাই স্কিল হাই প্রফেশনাল যারা আছে তাদের জন্য এই ভিসা রেশিও এস্তোনিয়ার ক্ষেত্রে। আপনারা আমার মতো যারা ওয়্যার হাউস ওয়ার্কার, যারা কিছুই কাজ জানি না, ফ্যাক্টরি ভিসাতে এইগুলোতে কখনোই হয় না। অনেক মিডল ইস্ট ভাইরা আমাকে মিডল ইস্ট থেকে অনেকেই নক করেন যে ভাই আমরা কি মিডল ইস্ট থেকে এস্তোনিয়াতে জমা দিতে পারি? মিডল ইস্ট থেকে এস্তোনিয়াতে জমা না দিয়ে মিডল ইস্ট থেকে আপনারা বুলগেরিয়া, রোমানিয়া এগুলোর জন্য ট্রাই করেন, তাহলে আপনি সাকসেস হবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ইনকামের পরিমাণ অনেক অনেক ভালো এস্তোনিয়াতে। যদি এনি হাও আপনি কখনো এস্তোনিয়াতে যাইতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো একটা স্যালারি, ভালো একটা ইনকাম সব কিছুই আপনি করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। তারপর হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে আমাকে অনেকেই কোয়েকশন করেন, সেটা হচ্ছে যে এস্তোনিয়াতে যাওয়ার পর আমি যদি চাই এস্তোনিয়া টিআরসি কার্ড দিয়ে অন্য কোনো দেশে কাজ করা, তাহলে সেটা সম্ভব কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। এস্তোনিয়াতে যাওয়ার পর আপনি কখনোই এস্তোনিয়া টিআরসি কার্ড দিয়ে ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে মুভ হওয়ার পরও এখানে কাজ করার কোনো ধরনের রাইট আপনি পাবেন না। যত বড়ই দেশ হোক না কেন, এক দেশের টিআরসি দিয়ে অন্য দেশে আপনি কাজ করতে পারবেন না। এটা হচ্ছে রুলস এবং রেগুলেশন। যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন আশা করি আনসার পেয়ে গেছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই স্টুডেন্ট ভিসাতে এস্তোনিয়াতে যাওয়ার পর আমি করতে পারবো কিনা। স্টুডেন্ট ভিসাতে এস্তোনিয়াতে যাওয়ার পর আপনি কখনোই অন্য কাজের ভিসাতে কনভার্ট করতে পারবেন না। আপনি এস্তোনিয়াতে স্টুডেন্ট ভিসাতে গেলে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে, কোর্স কমপ্লিট করার পর করতে হবে। এস্তোনিয়াতে যদি আপনি জমা করেন তাহলে পারমিট আসতে কতদিন লাগতে পারে, বা পারমিট কি আসলেই হয় কিনা। দেখেন, যেহেতু ওয়ার্ক ভিসা ওপেন আছে বাংলাদেশিদের জন্য, বলতে গেলে অ্যাপ্লাই করার সুযোগ আছে, সো পারমিটেও বের হওয়ার সুযোগ আছে। তবে এইসব পারমিটে তেমন একটা ভিসা বা এগুলো হয় না। সো আপনারা কখনোই এই এস্তোনিয়া বলেন বা এই আরও কিছু কান্ট্রি আছে, নরওয়ে, অস্ট্রিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, এই কান্ট্রিগুলোর জন্য কখনোই আপনারা কাজের ভিসার জন্য চেষ্টা করবেন না। এগুলো যদি চেষ্টা করেন তাহলে বৃথা হবে। তারপর হচ্ছে যে এস্তোনিয়াতে যে কাজের যে চাহিদা, প্রচুর কাজের চাহিদা আছে। ভালো 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 কোম্পানি, রেস্টুরেন্ট, হোটেল সেক্টর, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক, কনস্ট্রাকশন কাজ, এগুলার অনেক সেক্টর আছে এস্তোনিয়াতে। আপনি যদি একজন স্টুডেন্ট হিসাবে বা ভিজিট ভিসাতে যাওয়ার পর তো কাজ করার কোনো রাইট থাকে না। তবে কাজের ভিসাতে যদি যান তাহলে কাজের ভিসাতে যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের সেক্টরে, লাইক ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তারপর হচ্ছে আপনি কনস্ট্রাকশন সেক্টরে অনেক আছে, যেমন প্লাম্বার, প্লাস্টার, ইলেকট্রিশিয়ান, রেস্টুরেন্ট ওয়ার্কার, হোটেল বয়, ওয়েটার, এইসব কাজও আপনি করতে পারবেন, ওইখানে আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা এগুলো নিয়ে আমাকে কোয়েকশন করছেন। টিআরসি কার্ড এবং পিআর দুইটাই পাওয়া যায় এস্তোনিয়াতে। কাজের ভিসাতে যাওয়ার পর টিআরসি কার্ড পাওয়া যায়, ওই টিআরসি কার্ডের মাধ্যমে 5 বছর স্টে করলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তবে চেষ্টা করেন স্টুডেন্ট ভিসাতে চেষ্টা করার, অথবা ভিজিট ভিসাতে, কিন্তু কাজের ভিসাতে চেষ্টা না করাটাই ভালো। এতে আপনি সাকসেসের হওয়ার পরিধিটা কম থাকবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। এই ছিল এস্তোনিয়া নিয়ে বেসিক কিছু তথ্য আপনাদেরকে দিলাম, এটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম।